হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে টোফু দিয়ে একটি রেসিপি করে দেখাবো। আর এটি হচ্ছে স্পাইসি টোফু। যারা ভেজিটেরিয়ান স্পেশালি তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি করা। টোফু সাধারণত সয়া মিল্ক থেকেই বানানো হয়, আর এটা যদি একটু ব্যতিক্রমী করে রান্না করা হয় বা আমাদের দেশীয় স্টাইলে রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে, আর এটা অনেক হেলদি একটা আইটেম। আমার এই প্লেটটি আমি সাজিয়েছি এখানে স্পাইসি টোফু, চিকেন মাঞ্চুরিয়ান আর সাদা ভাত দিয়ে। চিকেন মাঞ্চুরিয়ানের একটা রেসিপি ভিডিও আমার চ্যানেলে আছে। টোফু তিন ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে সফট, বেশ নরম থাকে সেটা, আরেকটা হচ্ছে ফার্ম, কিছুটা শক্ত, আরেকটা হচ্ছে এক্সট্রা ফার্ম। তো আমি নিয়েছি এখানে ফার্ম যেটা সেটা, আর এক্সট্রা ফার্ম বা ফার্ম টোফুটা এটাকে গ্রিল বা এরকম ফ্রাই করে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। টোফুর প্যাকেটটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা কিছুটা লিকুইডের মধ্যে থাকে, তো লিকুইড থেকে আমি টোফুটাকে বের করে নিচ্ছি। এরপর আমি এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে ধোয়া হয়ে গেলে এরপর আমি টোফু থেকে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি একটা কিচেন টাওয়াল দিয়ে। এরপর আমি টোফুগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি পাপ্রিকা পাউডার কিছুটা, আর দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া। দিয়ে এটা আমি মেখে একটা সাইড করে রেখে দিব। এরপর আমি এই টোফু রান্না করার জন্য একটা সসের মিশ্রণ রেডি করে নিচ্ছি। সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি সয়া সস, আর নিয়েছি এখানে আমি চিলি সস। যেহেতু এটা স্পাইসি টোফু সেজন্য এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি ব্রাউন সুগার, আপনারা চাইলে এখানে রেগুলার সুগারটাও দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপর আমি এখানে আধা কাপ পানি দিয়ে এই সসের মিশ্রণটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। রান্নাটার শেষের দিকে লাগবে কর্নস্টার্চ, আর আমি এখন কর্নস্টার্চ নিয়ে এটাকে পানি দিয়ে আগেই গুলিয়ে রাখছি। টোফু রান্না করার জন্য সবকিছু রেডি, এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। টোফুগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিব। তো আমি এখানে সামান্য কিছু তেল দিয়ে টোফুগুলো ভেজে নিব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, আর ডুবো তেলে ভাজলে সেটা বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি এখন টোফুগুলো, আর এগুলোকে আমি মিডিয়াম লো হিটে ভেজে নিব 1 থেকে 2 মিনিট। আর এগুলা কিছুটা সোনালি কালার হলে আমি এগুলাকে তুলে নিব। টোফুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলা তুলে নিচ্ছি। সবগুলো টোফু আমি এখানে তুলে নিয়েছি। এখন আমি এই যে তেল ছিল সেই তেল থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, কারণ এটা খুব বেশি তেল হলে খেতে ভালো লাগবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি। আদাগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আদা কুচি দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভাজবো। এখন দিয়ে দিব এখানে কুচি করে রাখা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি। কয়েক সেকেন্ডের জন্য এগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সসের মিশ্রণটা। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি চুলার হিটটা রাখবো মিডিয়াম টু লো এর মাঝামাঝি।
এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টফুগুলো। এবার আমি চুলার হিটটা লো করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নস্টার্চ। আপনারা কর্নস্টার্চের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর কর্নস্টার্চ দেওয়ার আগে এরকম একটু নেড়েচেড়ে তারপর দিতে হবে, কারণ এটা অনেক সময় নিচে দলা পেকে থাকে। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য কিছুটা লেবুর রস। একটু নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সেসমি সিডস অয়েল। আর এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, এটা সামান্য একটু দিলেই হয়। রান্নাটা একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া। হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেওয়ার আগে আমি এখানে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এই তিলগুলোকে সামান্য কিছুটা ভেজে নিয়েছিলাম আগে থেকে। হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। টফুগুলো আমি সার্ভ করেছি সাদা ভাতের সাথে। আর এটা ডেকোরেশনের জন্য আমি উপরে সামান্য কিছুটা কুচানো পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে সাদা তিলগুলো। এই টফুগুলো সাদা ভাতের সাথে খেতে ভালো লাগে এবং এটা শুধু এমনিতেও খাওয়া যায়, এটা এমনিতেও খেতে অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা খুবই সিম্পল, খুবই অল্প সময় রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক মজা। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।